কি রে এটি ছাই কেন এটি এই স্রোতের মধ্যে মানে আর কি তারা এই জালটা বসাইছে। দেখছেন কিভাবে পানির স্রোত যাইতেছে। এই যে জালটা এই বরাবর জাল পর্যন্ত উড়ে ফেলতেছে। নদীতে প্রচুর পরিমাণ পানি এসে গেছে। এদিকে নাকি জাল দিয়ে কিভাবে মাছ ধরতেছে, তো আমরা এটা দেখার জন্য আসছি। ওই যে ব্যাগের মধ্যে মনে হয় মাছ সব জাল দিয়ে না রে যে হুঁত, এই যে হুঁত একবারে এদিক দিয়ে রাখছে, ওই দিক থেকে পানি আসতেছে। এই হুঁতের মধ্যে মানে সবগুলো বড় বড় মাছ। এই সাইডে একটা মোট 3টে বইয়েছে জাল, কিন্তু মাঝখান দিয়ে দিয়ে রেখেছে। চলো আমরা কাছে যাই, এদিক দেখি না মাছ পাওয়া যায় কিন্তু দেখি। বাবারে প্রচুর হুঁত তো রে। নাই এনে মনে ধরা, এটার মধ্যে নাই তো রে। এটা মাঝখান দিয়ে ইয়ে দিয়ে রেখেছে। হ্যাঁ না কি খাদা আছে নাকি, একবারে পুরো শরীর মানে ডুবে যাইতেছে। রে বাবা রে হুঁত একবারে মানে কি রে এটি ছাই কেন এটি বাবারে যে হুঁত আমার জন্য নিয়ে আসবে। হুঁত আছে প্রচুর হুঁত, পানি ওই দেখতে আইয়ের এইদিকে জাল একটা তুলি সাইডে তো বুদ্ধি কো এটা জুলুমি হয়ে যায় তো। কি রে দা ওই টান্দি সব। ওরে বাবা রে কামি টানি নিতে পার না, আরো 2-3 জন আইতে একা সম্ভব না। একজন আইসে একজন আয়, এটা আমার পক্ষে সম্ভব না তো, এত বড় একটা ইয়ে এ হুতের মধ্যে এটা একা তোলন আমার পক্ষে সম্ভব না। তুই আয়। যে হুঁত দেখেন মানে এই হুঁতের মধ্যে এই স্রোতের মধ্যে মানে আর কি তারা এই জালটা বসাইছে। দেখছেন কিভাবে পানির স্রোত যাইতেছে। এই যে জালটা এই বরাবর জাল পর্যন্ত উড়ে ফেলতেছে। প্রচুর পরিমাণে স্রোত, মাছ কেমন পাই বলতে পারি না। এই যে কি বলি সকালে প্রচুর মাছ নিছে, কিন্তু সকালতে প্রচুর মাছ নিছে। এই কারণে তো কই কালকে হেমিয়ে যে বাঁশড়িয়ানের ও যে বাঁশটি নিয়ে আইতেছে, আমি জানতাম যে এই দিকে কিছু একটা করবো। আমি মনে ছিলাম ওই দিকে গাছ মানে গাছের মধ্যে দিবার জন্য আর কি। দেখি যে এখানে এই কাজ মানে কেমনে যে এগুলা মানে বুদ্ধি আসে, তার মাথায় প্রচুর বুদ্ধি। তো এগুলো গাছে কেমনে সে জানে একমাত্র। এই স্রোতের মধ্যে মানে জাল একেবারে উড়ে ফেলবে এমন অবস্থা। এই যে দেখেন আপনারা মানে জাল একবার উড়ে ফেলবে, এত বেশি স্রোত। আর এগুলোর মধ্যে গিয়ে মাছ সব আটকায় আর কি। এই বরাবর এই জালগুলোর মধ্যে গিয়ে মাছগুলো আটকায়। এই 3টা দিছে, 3 সাইডে মাঝখান দিয়ে ফাঁকা। এই সাইড থেকে পানি এসে এই সাইডে একটা বান আছে, এই বানটার উপরে মানে মূলত এটা বসেছে আর কি। চারদিকে প্রচুর পানি, এগুলো এদিকে নামতে একটু সময় লাগতেছে মানে বানটার কারণে। তারপর যে সে এগুলো বসা দিছে একটু বুদ্ধি করে। তাকে আমরা এলাকায় সবাই বুদ্ধিজীবী বলে, তার মাথায় আসলে প্রচুর বুদ্ধি। সেগুলো বসা দিছে। এত স্রোতের মধ্যে কারো মানে মাথায় আসবে না যে এমন কাজ করার। সে মানে ফার্সে আর কি একেবারে। ওই যে ওইখানে একটা থলি দেখতেছেন, এই থলির মধ্যে সকালে 1 থলি নিছে মাছ। সকালে 1 থলি, এই থলিটাত করে 1 থলি নিছে মাছ এটাত করে।
দেখেন আমি আপনাদেরকে আরেকটু নিচে নামাই দেখাই, মোবাইলটা স্রোত কেমন একটু দেখেন। দেখতে পাচ্ছেন কেমন স্রোত, মানে আমার পর্যন্ত উড়াই ফেলবো এই ঠিক এমন একটা স্রোত। এই যে দেখেন পানির স্রোত কেমন। এই এই স্রোতের মধ্যে আর কি সে এটা বসাই দিছে, এই যে জালগুলা নেটগুলো বসাইছে আর কি। তো এগুলোর মধ্যে গিয়ে মানে মাছগুলো বাড়ি খায়, আটকায়, আর যাইতে পারে না কোনো দিকে। তো পরে 2-3 জনে মিলে এগুলোকে টেনে উপরে তুলে এরপরে মাছগুলো নেয় আর কি। আমার তো একা পক্ষে সম্ভব নয় এত বড় এটা, মানে এই যে বড় যেটা দেখতেছেন এটা আমার একা পক্ষে সম্ভব নয় উপরে ওঠানো। ওই সাইডে একটা তো উঠাইছি, এটার মধ্যে এখনো লাগে নাই, তবে এটা একটু দেখি, চেষ্টা করে দেখি। আসেন নাই, আসেন নাই? হ্যাঁ, তাহলে আমি এটা একটু চেষ্টা করে দেখি, দেখি মালিক নাকি আসতেছে না। আসলেও কোনো লাভ হবে না। আরে বাবা রে, প্রচুর টান, সহজে মানে উঠানো যাবে না। উঠাই ফেলতেছি। আরে বাবা রে, আমার পায়ের নিচে রাখতেছি একটা, এক হাত দিয়ে ধরতেছি, দেখি এক সাইড কেমন মানে মাছ আটকাইছে। এই সাইডটা একটু দেখি। ওই যে আটকাইছে তো। ওই যেটা আটকাইছে এখনো আটকায় না, একটা আটকাইছিল ওইটা এখান দিয়ে বাইরে হয়ে গেছে আমার মনে হয়, এখান দিয়ে বাইরে হয়ে গেছে। মাছ পাইবো রাত্রে, তবে এদিকে মাছ পাইবো রাত্রে, একবারে রাত্রে মাছ পাইবো। আমার পায়ে দেখতে পারতেছেন অনেক পানি, মানে নিচে অনেক পানি। আমার এদিকে বান থাকার কারণে আমি যেদিকে দাঁড়াইছি এদিকে তেমন একটা পানি নেই, মানে এদিক থেকে স্রোতটা প্রচুর পরিমাণে যাইতেছে আর কি পিছন দিকে। অনেক মাছ পাইছে, মানে সুন্দর একটা বুদ্ধি তার, এটা ভালো করছে যে স্রোতের মধ্যে এটা দিছে। অনেকগুলো মাছ আটকাইছে, পাইছেও তিনি মাছ, প্রচুর মাছ পাইছে। এই সাইডে এটা এরে এটা মানে আমি নষ্ট করে দিছি রে। নিচে তো প্রচুর খাদ, এই খাদের মধ্যে তো যাওয়া যাবে না। এদিকে একটা কিছু, ওই যে একটা এটা ঠিকভাবে দিতে পারে নাই, দেখি। হ্যাঁ, এই একটা মাছ আটকাইছি ছোট, এটা ময়রা পয়রা রয়েছে, ছোট একটা মাছ আটকাইছি। এরে যে স্রোত, এই স্রোতের সব একবার উড়াই ফেলবো। তবে আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগে আর কি এটার মধ্যে মানে ইয়ে করতে, নাকি মালিক নাকি আসতেছে, দেখি সে এখন মাছ তুলবে, মানে এগুলো তুলবে, দেখা যাক মাছ উঠাইতে পারে কিনা।